নিজেই বলছে শওকত তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। ও বাবা, দুদিন পরে বলে ও আমার ডান হাত, তাকে টিকিট দিল। লোকে ঘাড় ধাক্কা দেবে না, লোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ক্ষমতায় থাকাকালীন তার মুখের ভাষা শুনেছেন কিভাবে মানুষকে থ্রেট করতো, কিভাবে মানুষকে ট্রিট করতো, কিভাবে বিরোধীর উপর অত্যাচার করতো। এই রাজ্যে মাদ্রাসা শব্দের অর্থ হচ্ছে স্কুল। আর এই রাজ্যের মাদ্রাসা যেটা, সেখানে ইতিহাস পড়ানো হয়, ভূগোল পড়ানো হয়, বিজ্ঞান পড়ানো হয়, ম্যাথামেটিক্স পড়ানো হয়। ইভেন শুধু তাই না, মাদ্রাসার শুধু শিক্ষকরা মানে অমুসলিম নয়, ছাত্ররাও অমুসলিম আছে, অনেক ছাত্র অমুসলিম আছে। এবং মাদ্রাসায় আপনি যদি দেখেন 1 থেকে 20 পর্যন্ত র্যাঙ্ক করে, তাদের মধ্যে অনেক অমুসলিম থাকে। আর অনেকে জানেন না, আপনি চলে যান না, আমি একাধিক মাদ্রাসার এই কলকাতার আশেপাশে বলে দিতে পারি, আপনি চলে যান হাতিয়াড়া মাদ্রাসায়, তারপর কত মানে হিন্দু ছাত্র রয়েছে, হিন্দু শিক্ষক রয়েছে প্রচুর। কারণ হচ্ছে এগুলোতে মডার্ন এডুকেশন দেওয়া হয়। ওই শুধু 50 নম্বরের একটা আরবি আরবি থাকে, মানে সেক্ষেত্রে একটা সাবজেক্টে 50 বা 100 এবার, মানে সেটা বাদ বাকি সব জেনারেল সাবজেক্ট পড়ানো হয়। আর মাদ্রাসা শব্দের অর্থই হলো স্কুল। তাহলে স্কুল কিন্তু কোনো সময় মানে আপনি যে ফর্মেই দেখুন, এডুকেশন যে ফর্মেই পাবেন, এই 3 ইডিয়টসে দেখে নেন না, যেভাবে পাবি বাবা জ্ঞান আরোহণ করে নে। পচা আলু, ও পচা আলু কে বস্তায় ঢোকাবে? ও পচা আলু যে বস্তায় ঢোকাবে সেই বস্তা পচে যাবে, সে বস্তার আলু পচে যাবে। ও পচা আলু কে বস্তায় ঢোকাবে না। মমতা ব্যানার্জিকে কেউ নেবে না, ও মমতা ব্যানার্জি বা তার দলের নেতা নেত্রীকে কেউ নেবে না। ওই জন্য দেখছেন না, বলছেন ব্লক খুলবো। ওকে কেউ নেবে? বিজেপি নেবে? নেবে না। কংগ্রেস নেবে? নেবে না। বাম নেবে? নেবে না, কেউ নেবে না। ও পচা আলু, পচা আলু যে বস্তায় ঢোকাবেন সেই বস্তা পচে যাবে। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললো যে বামেদের ডাকলো, বললো আমি বাড়িতে আমি রবীন্দ্র জয়ন্তী পালন করছি, সবাই এসো। ওর বাড়িতে কে যাবে? এখন লোকে ডিম মারতেও যাবে না, পচা ডিম মারতেও যাবে না, কেউ ডিম মারবেন না। ঠিক আছে, দেখুন বিষয়টা সেটা নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমরা প্রত্যেকে দেখুন আমরা চাই শ্রদ্ধা করতে, কিন্তু দুর্ভাগ্য হলো আপনি করবেন কি করে? ক্ষমতায় থাকাকালীন তার মুখের ভাষা শুনেছেন কিভাবে মানুষকে থ্রেট করতো, কিভাবে মানুষকে ট্রিট করতো, কিভাবে বিরোধীর উপর অত্যাচার করতো, কিভাবে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিত, কিভাবে এই প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি নামিয়ে এনেছে। নিজেই বলছে শওকত তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। ও বাবা, দুদিন পরে বলে ও আমার ডান হাত, তাকে টিকিট দিল। লোকে ঘাড় ধাক্কা দেবে না, লোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ফলে এই যে নীতিহীন আদর্শ, ক্যামেরার সামনে বলেছে, আপনি অন্য কথা ছেড়ে দিন, ক্যামেরার সামনে বলেছে ওদের হাত পেতে টাকা নিতে দেখেছি। ওরা যদি আগে যদি জানতাম তাহলে আমি ওদের টিকিট দিতাম না। ও বাবা, দুদিন পরে তাদেরই টিকিট দিচ্ছে যারা হাত পেতে টাকা নিয়েছে। মমতা ব্যানার্জি আদর্শহীন রাজনীতির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধাক্কা দিয়েছিল, আজকে তার সঙ্গী সাথীরা আজকে তাকে ঘাড় ধাক্কা দিচ্ছে। আর ওই যাদেরকে নিয়ে এসেছিল সব তো রত্ন, এক একটা যাদেরকে পাশে পাশে নিয়ে ঘুরতো সবাই, তো রত্ন, নবরত্ন সভার তো উনি একেবারে মধ্যমণি হয়ে বসেছিলেন। এক একটা রত্ন আজকে বুঝতে পারছেন রত্নদের সব কাজ কারবার। বা কারোর পাটক্ষেত থেকে উদ্ধার হচ্ছে টাকা, কারোর পুকুর থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র, কারোর অফিস থেকে উদ্ধার হচ্ছে সাদা থানার বালতি। এইসব রত্নগুলোর আজকে উদ্ধার দেখলেই বুঝতে পারছেন কে কত বড় রত্ন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এই নবরত্ন সবার মধ্যমণি ছিলেন। আজকে সেই নবরত্নরা আজকে ওনাকে ঘাড় ধাক্কা দিচ্ছেন।